আমি হলাম জ্যাক, এই শহরের সবচাইতে ধনী মানুষ এবং সবচাইতে বড় ব্যবসায়ী। আর এ হলো আমার বড় ভাই রামু। আমি সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকি, আর এ সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকে, এই আর কি। হ্যাঁ, এবার আমি গোসল করে আসি, আর রামু তুমি তোমার কাজে যাও। ঠিক আছে, যাই, গোসলে যাই। এবার আমি একটা লাফ দিব। ইয়া, এই যে গোসল করতেছি। গোসল করা শেষ। এবার আমি জামা কাপড় চেঞ্জ করব এবং আমার অফিসে যাব। সেখানে আবার কর্মচারীদের কাজকর্ম দেখব এবং সব কিছু সম্পর্কে অবগত হব, এই আর কি। যাক, আমি রেডি হয়ে গেছি। এবার আমি সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমি বাইকে উঠে পড়েছি। আমার কাছে আরও অনেক গাড়ি আছে। এসেছি, নেমে চলে যাই ওইদিকে। যাক, অনেকক্ষণ থেকে আমি এখন চলে যাচ্ছি। যেতে যেতে তোমাদের একটা বলছি, বাইকটা চালু করে আগে রওনা দিই, এরপরে যেতে যেতে আমাদের শহরে একটি ভূত বাড়ি রয়েছে। সেই বাড়িতে অনেক ভূতুরে কর্মকাণ্ড হয়। এমনকি সেখানে নাকি গ্র্যানি এবং গ্র্যান্ডপাকেও দেখা গেছে। তারা অনেক ভয়ঙ্কর। তারা মানুষকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে তারা তাদের বাড়ির একটি ভূতুরে এবং সিক্রেট দরজার ভিতরে নিয়ে যায়। সেই দরজার ভিতরে তাদের আলাদা একটা আন্ডারগ্রাউন্ড এবং সিক্রেট বাড়ি আছে। সেই বাড়িতেই তারা ধরে দিয়ে মানুষদেরকে মেরে ফেলে এবং খেয়ে ফেলে। তাদেরকে এখনও পর্যন্ত কেউ ধরতে পারেনি। তাদের কাছে অনেক ধরনের অস্ত্র রয়েছে এবং কোনো পুলিশ আসলেই তাদেরকে তারা মেরে ফেলে। বলা হয়ে থাকে বৃষ্টির সময় এবং রাতের বেলা তাদের ওই সিক্রেট দরজাটা খোলা থাকে। ওই সময় যে কেউ আসলে তাদেরকে ওই সিক্রেট দরজার ভিতরে ধরে নিয়ে যায় এবং তাকে খুবই নির্মমভাবে মেরে ফেলে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা বাসায় চলে এসেছি। চলো বাসার ভিতরে যাই। বন্ধুরা, তোমরা কি আমার ভাগ্নে শিনচেন এবং ডোরেমনকে চেনো? হয়তো নাও চিনতে পারো। এবং আমার চাচাতো ভাইকে চেনো? তারা হলো ফ্র্যাঙ্কলিন, মাইকেল এবং ট্রেভার। তোমরা কি আমার বাসার এই রুমটিকে খেয়াল করেছো? এটা আসলে একটি জিম রুম। এখানে জিম করার অনেক জিনিসপত্র রয়েছে। আমি যদিও এখন জিম করি না, আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর জিম করি। এবং এটা হলো আমার গেমিং পিসি। এখানে আমি অনেক কাজ করি, কিন্তু ঠিক আমার রুমে সেখানে গেমিং পিসি আছে, সেখানে আমি গেম খেলি, বিশেষ করে GTA 5। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সেই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।